আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনাদের সাথে আলোচনা করব 5টি খুবই গুরুত্বপূর্ণ কম্পিউটার ট্রিক্স নিয়ে। তো প্রথমে যে ট্রিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি ফাইলকে ওপেন না করে কি করে আমরা সেই ফাইলটিকে রিড করতে পারি। তো আমি চলে যাচ্ছি আমার কম্পিউটারের একটি ফোল্ডারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফাইল রয়েছে, বিভিন্ন প্রকার ফাইল রয়েছে, এক্সেল ফাইল, ডকুমেন্ট ফাইল। তো অনেক সময় এরকম হয় যে আমাদের একটি ফাইল, প্রয়োজনীয় ফাইল, আমরা যেটিকে খুঁজছি সেটিকে আমরা খুঁজে পাই না, এবং এই ফাইলটিকে খোঁজার জন্য আমাদের একটি একটি করে ফাইল ওপেন করে তারপর আমাদের যে প্রয়োজনীয় ফাইল সেটিকে খুঁজে বার করতে হয়। তো এখন আমি আপনাদের সাথে যে ট্রিক্সটি শেয়ার করতে যাচ্ছি, এর মাধ্যমে আপনারা ফাইলটি ওপেন না করেই শুধুমাত্র ফাইলের উপর ক্লিক করেই ওই ফাইলের ভিতরে কী ডাটা রয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন। তো এর জন্য আমরা প্রেস করব Alt+P। দেখুন, Alt+P প্রেস করার সাথে সাথে আমার কম্পিউটারের রাইট সাইডে একটি বার ওপেন হয়েছে। এখন আমি যে ফাইলটিকে রিড করতে চাই আমি সেই ফাইলের উপর ক্লিক করব। দেখুন, আমি এখানে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ফাইলটি সেটি এক ক্লিকে এখানে চলে আসলো। আমি আমার পুরো ফাইলটিকে ওপেন না করেই এক ক্লিকে এখান থেকে রিড করতে পারছি। এখন আবার আমি এখানে ক্লিক করলাম, দেখুন আবারও চলে আসলো। এভাবে এক ক্লিকের মাধ্যমে আমি আমার যে কোনো প্রকার ফাইলকে আমি রিড করতে পারি। তো খুবই চমৎকার একটি ট্রিক্স। এবং আপনারা যদি এই বারটিকে আবার আগের মতো করতে চান তাহলে আপনারা আবারও প্রেস করবেন Alt+P, তাহলে বারটি চলে যাবে। এখন আপনাদেরকে আমি দেখাবো আমার আজকের ভিডিওর দ্বিতীয় ট্রিক্স। এর জন্য আমি চলে যাব ব্রাউজারে। চলে আসার পর আমি কিছু একটা লিখে সার্চ করব। দেখুন, সার্চ করলাম। অনেক সময় এরকম হয় আমরা একাধিক জিনিস কপি করি এবং আগের কপি করা যে জিনিসগুলো থাকে আমরা সেগুলোকে হারিয়ে ফেলি, অথবা একাধিক জিনিস একটা একটা করে কপি করে আমাদেরকে পেস্ট করতে হয়। তো এই ক্ষেত্রে এই ট্রিক্সটি খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স। এই ট্রিক্সের মাধ্যমে আপনি অনেকগুলো লেখা একই সঙ্গে কপি করতে পারবেন এবং একই সঙ্গে পেস্ট করতে পারবেন। যেমন দেখুন, আমি কপি করছি এখান থেকে, ঠিক এটুকু আমি কপি করলাম। আমি এখান থেকে এটুকু কপি করলাম এবং ধরুন এই লাইন থেকে আমি কপি করলাম এতটুকু, এবং এখান থেকে কপি করলাম এতটুকু। আমি আরও কপি করলাম। তো দেখুন, আমি অনেকগুলো লেখা কপি করেছি। তো সাধারণভাবে আমরা যখন কপি করি, একটা কপি যখন করি তখন আগের কপি করা যে লেখাগুলো থাকে সেগুলো ডিলিট হয়ে যায়। তো এখন আমি এই লেখাগুলোকে পেস্ট করতে চাই। এই লেখাগুলোকে পেস্ট করার জন্য আমি চলে যাচ্ছি একটি ওয়ার্ড ডকুমেন্টে। আমি চলে আসলাম। এখন আমি আমার কিবোর্ড থেকে চাপবো Windows+V। দেখুন, Windows+V চাপার পর আমি যে সকল ডেটাগুলো কপি করেছিলাম, যে সকল লেখাগুলো আমি কপি করেছিলাম এগুলো সব এখানে শো করছে। তো আমার যেটা প্রয়োজন আমি সেটা এখান থেকে পেস্ট করে দিব। আমি আবারও যদি এই ক্লিপবোর্ডটি আনতে চাই আমি আবারও চাপবো Windows+V। দেখুন, আবারও শো করছে। তো আমার আবারও যেটি প্রয়োজন আমি সেটিকে পেস্ট করে দিব। আমি আবারও চাপবো Windows+V, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো 3 ডট বাটন রয়েছে। আপনারা যে কোনো একটি 3 ডট বাটনে ক্লিক করবেন এবং নিচে যে ক্লিয়ার অল দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের ক্লিপবোর্ডটি ক্লিয়ার হয়ে যাবে। তো এটি ছিল আমার দ্বিতীয় ট্রিক্স। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার ভিডিওর তৃতীয় ট্রিক্স। সেটি হচ্ছে আমরা কি করে একটি ফাইলকে এনক্রিপশন করে রাখতে পারি যাতে আমার এই ফাইলটি পেন ড্রাইভে বা মেমোরিতে করে অন্য কেউ নিয়ে ব্যবহার করতে না পারে বা দেখতে না পারে। তো এর জন্য আমরা যে ফাইলটিকে এনক্রিপশন করতে চাচ্ছি সেই ফাইলটির উপর রাইট বাটন ক্লিক করব এবং চলে যাব প্রপার্টিজে। এখানে চলে আসার পর আমরা ক্লিক করব অ্যাডভান্স বাটনে। অ্যাডভান্স বাটনে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব এনক্রিপ্ট কন্টেন্ট টু সিকিউর ডাটা। এটিতে আমরা টিক মার্ক করে দিব। এই ঘরটিতে টিক মার্ক করার পর আমরা ওকেতে ক্লিক করব এবং অ্যাপ্লাই ক্লিক করব, এবং আবারও আমরা নিচের অপশনটি সিলেক্ট করে দিব এনক্রিপ্ট দ্য ফাইল অনলি, এবং ওকে করে দিব। আমি ওকে দিয়ে দিলাম। দেখুন, আমাদের যে ফাইলটি তার উপরে একটি লক চিহ্ন চলে আসলো। এখন এই ফাইলটিকে যদি কেউ পেন ড্রাইভে করে বা মেমোরিতে করে নিয়ে যায় তাহলে সে এই ফাইলটিকে ওপেন করতে পারবে না, রিড করতে পারবে না।
তো এই ট্রিক্সটিও একটি ইউজফুল ট্রিক্স। এখন আমি চলে যাব আমাদের ভিডিওর চতুর্থ ট্রিক্সে। সেটি হচ্ছে অনেক সময় এরকম হয়, আমরা যখন অনেকের কম্পিউটার ব্যবহার করি তখন দেখা যায় তার কম্পিউটার থেকে কিছু নির্দিষ্ট সাইট ব্লক করা থাকে। ধরুন তার কম্পিউটার থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটার ব্লক করা রয়েছে, কিন্তু আপনি চাচ্ছেন যে ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রাম ব্যবহার করবেন। তো তার জন্য আপনি যেটা করতে পারেন, আপনি চলে যাবেন অ্যাড্রেস বারে এবং এখানে গিয়ে লিখবেন proxysite.com। proxysite.com লেখার পর এন্টার করবেন। আপনাদের সামনে ঠিক এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইট চলে আসার পর আপনারা এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন লেখা ইউএস সার্ভার। এখানে আপনারা অনেক সার্ভার পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি সার্ভার সিলেক্ট করবেন এবং এখানে সেই ইউআরএলটি লিখবেন যেখানে আপনারা ভিজিট করতে চান। ফেসবুক হলে ফেসবুক, টুইটার হলে টুইটার বা অন্য কোনো ওয়েবসাইট, তাহলে আপনারা সেই ওয়েবসাইটটি ব্লক থাকা সত্ত্বেও সেখানে ব্যবহার করতে পারবেন। এটি ছিল আমার ভিডিওর চতুর্থ ট্রিক্স। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমার ভিডিওর পঞ্চম ট্রিক্স এবং শেষ ট্রিক্স। এটি হচ্ছে আমরা কম্পিউটার থেকে কি করে একটি ওয়েবসাইটকে ব্লক করতে পারি। তো খুবই সহজ একটি প্রসেস। এর জন্য আমরা প্রথমে চলে যাব মাই কম্পিউটারে। মাই কম্পিউটারে চলে আসার পর আমরা চলে যাব লোকাল ডিস্ক সিতে। লোকাল ডিস্ক সিতে আসার পর আমরা চলে যাব উইন্ডোজে। উইন্ডোজ ফোল্ডারে চলে আসার পর আমরা চলে আসবো নিচে। আমরা দেখছি একটি ফোল্ডার রয়েছে এখানে System32 নামে। আমরা এটিকে ওপেন করব। এটিকে ওপেন করার পর আমরা চলে যাব ড্রাইভসে। এটিকে ওপেন করার পর আমরা চলে যাব ড্রাইভারসে। চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছি ইটিসি নামে একটি ফোল্ডার রয়েছে, এটিকে ওপেন করব। এটিকে ওপেন করার পর এখানে একটি ফাইল রয়েছে হোস্ট নামে। তো এই হোস্ট ফাইলটিকে আমি এখন কপি করে আমার ডেস্কটপে নিয়ে যাব এবং এটিকে নোটপ্যাড দিয়ে ওপেন করব। নোটপ্যাড দিয়ে ওপেন করার পর আমরা একেবারে নিচে চলে আসব এবং এখানে একটি স্পেস দিয়ে জায়গা করে নিব। উপরে যেমন আইপি অ্যাড্রেস রয়েছে ঠিক তেমন একটি আইপি অ্যাড্রেস লিখব এখানে আমি, এবং এর শেষে 1 করে দিব। আবার একটি স্পেস দিব এবং এখানে আমরা আমাদের যে ওয়েবসাইটটিকে ব্লক করতে চাই আমরা সেটির অ্যাড্রেস লিখব। তো আমি এখানে লিখছি, আমি এখানে গুগলের অ্যাড্রেস লিখে দিলাম। এখন আমি আরও একটি অ্যাড্রেস এখানে অ্যাড করব। আবারও আগের মতো করেই লিখব এবং নিচের যে সংখ্যাটি সেটি 1-এর জায়গায় আমি 2 দিয়ে দিব, একটি স্পেস দিব। দেখুন আমার লিখা হয়ে গেল। এখন আমি এটিকে ফাইলে গিয়ে সেভ করে দিব। দেখুন আমি সেভ করে দিলাম এবং এটিকে ক্লোজ করে দিলাম। এখন আমাদের যে হোস্ট ফাইলটি রয়েছে এটিকে আমরা আমাদের যেই ইটিসি ফোল্ডার রয়েছে এর মধ্যে আমরা পেস্ট করে দিব। তো আপনাদেরকে আমি এর আগে দেখিয়ে নিচ্ছি যে আমার কম্পিউটারে আমি গুগলে এবং ফেসবুকে ব্রাউজ করতে পারছি। তো দেখুন খুব সুন্দরভাবে আমরা গুগলে ব্রাউজ করতে পারছি। তো এখন আমি ফেসবুকে ব্রাউজ করব। তো দেখুন ফেসবুকের যে ওয়েবসাইট আমরা সেটিতে ভিজিট করতে পারছি। তো আমি ক্লোজ করে দিলাম। এখন এই হোস্ট ফাইলটিকে আমি এখানে নিয়ে আসব। দেখুন নিয়ে আসলাম এবং দিলাম এবং কন্টিনিউতে ক্লিক করলাম। আমার ফাইলটি পেস্ট হয়ে গেল। তো আমি এখন আবার গুগলে ভিজিট করা ট্রাই করব। তো দেখুন এখন আর আমি গুগলে ভিজিট করতে পারছি না, কারণ গুগলকে আমার কম্পিউটার থেকে ব্লক করে দেওয়া হয়েছে। এখন আমি ফেসবুকে ভিজিট করা ট্রাই করছি। দেখুন দিস সাইট কান্ট বি রিচড। আমি ফেসবুকে ভিজিট করতে পারছি না, কারণ ফেসবুক, গুগল দুটোই আমার কম্পিউটার থেকে ব্লক। তো এটি খুবই চমৎকার একটি ট্রিক্স। এখন যদি আমরা এটিকে কেটে দিতে চাই তাহলে আমাদের যে হোস্ট ফাইলটি রয়েছে সেটিকে আমরা আমাদের ডেস্কটপে নিয়ে আসব। ডেস্কটপে নিয়ে আসার পর আগের মতোই আমরা নোটপ্যাড দিয়ে ওপেন করব। নোটপ্যাড দিয়ে ওপেন করার পর আমরা যে দুটো সাইটকে ব্লক করেছিলাম সে সাইট দুটোকে কেটে দিব এবং এটিকে সেভ করে দিব। দেখুন সেভ করে দিলাম। এখন এই উইন্ডোকে ক্লোজ করে দিব এবং হোস্ট ফাইলকে আগের জায়গায় ছেড়ে দিব। কন্টিনিউতে ক্লিক করব। দেখুন এখন আমি যদি চাই তাহলে খুব সহজে আমি আমার যে দুটো ওয়েবসাইটকে ব্লক করেছিলাম সেখানে আমি ভিজিট করতে পারি। আমি চলে আসলাম গুগলে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গুগল চলে আসলো। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটি।
তো এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।